শিলপাটা বাঙালির ট্রেডিশনাল সিম ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি শিলপাটা বেটে সিম ভর্তা বানাবো, তো সেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো চলেন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করে। আপনারা যারা আমার পেজটিতে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সিম ভর্তা বানানোর জন্য প্রথমে আমরা দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, তার সাথে আমরা কিছু পেঁয়াজ রসুন দিয়ে কিছু সময় ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজ এবং রসুনটা বাদামি কালার আসে ততক্ষণ আমরা ভেজে নিব। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে, তাই আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা বানানোর ট্রাই করবেন। আমাদের পেঁয়াজ এবং রসুনটা কিন্তু বাদামি কালার চলে আসছে। এখন আমরা একটা বাটিতে পেঁয়াজ রসুন এবং মরিচ নামিয়ে নিব। দেখতেছেন আমাদের একটা বাটিতে কিন্তু সবগুলো নামানো হয়ে গেছে। শিম ভর্তা বানানোর জন্য আমরা আগে থেকে কিছু শিম কেটে সেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমরা সিদ্ধ করা সিমগুলো ভেজে নিব। সিমগুলো ভাজার জন্য আগে থেকে যে আমরা পেঁয়াজ এবং রসুন যে ভেজেছিলাম সেখানে যে এক্সট্রা তেল ছিল সেই কড়াইয়ের মধ্যেই আমরা কিন্তু সিমগুলো এখন ভেজে নিচ্ছি। সিমগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দেবো এবং অন্য পাশে সুন্দরভাবে ভেজে নিব। আপনারা যদি সিম ভর্তা বানান তাহলে অবশ্যই কিন্তু আপনারা সিমগুলো ভেজে নেবেন। এতে কিন্তু সিম ভর্তার যে টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা দেখতেছেন যে আমাদের সিমগুলো ভাজি করা হয়ে গেছে। তো এখন আমরা একটা বাটিতে সবগুলো সিম নামিয়ে নেব। তো চলেন এখন আমরা মেইন প্রসেসে চলে যাই। সিম ভর্তার যে মেইন প্রসেসটা সেটাই আমরা এখন চলে আসছি। শিলপাটার উপর আগে থেকে ভেজে রাখা মরিচ এবং কিছু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আগে থেকে ভাজা পেঁয়াজ এবং রসুন শিলপাটার উপর দিয়ে সুন্দরভাবে বেটে নিব। আপনারা এরকম সুন্দরভাবে বেটে নিবেন। দেখতেছেন যে আমাদের বাটা প্রায় হয়ে গেছে। এখন আমরা আগে থেকে যে সিদ্ধ করা সিমগুলো সেটা শিলপাটার উপর দিয়ে সুন্দরভাবে বেটে নিব। আপনারা কিন্তু অবশ্যই এক থেকে দুইবারের বেশি বাটবেন না। বেশি বাটা হলেও কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগে না, তাই আপনারা অবশ্যই এক থেকে দুইবারের বেশি বাটবেন না। আপনারা দেখতেছেন যে আমরা একবার কিন্তু বেটে নিচ্ছি, তো আরেকবার আমরা বেটে নিচ্ছি। তো আপনারা এরকম দুইবারের বেশি বাটবেন না। তো আমাদের বাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। ফাইনালি আমাদের সিম ভর্তা কিন্তু হয়ে গেছে। তো এই সিম ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে, তাই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রাখতে পারেন এবং অন্যদের দেখার জন্য সুযোগ করে দিতে পারেন। আপনি যদি আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটা লাইক করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।